উমরকে নিয়ে কথা বললেই উমরের সন্তানরা এটা এসে বলবে যে তোর কি ভিউসের অভাব পড়ছে রে, মানে এরা ভিউজ দিয়ে মানুষকে ভালো মন্দ জাজ করে। এই হলো ব্যাপার। সেবার মন চাইছিল ভিডিওতে অনেক গাইলামও, কিন্তু গাইলাই নাই কেন বিশ্বাস করেন ভাই, উমরের ফ্যান ফলোয়ারের বয়স এতটাই কম দেখে আমার মায়া লাগতেছে, লিটারালি মনে হইতেছে দুটা চকলেট কিনে দেয় ওদেরকে। যাক আর বেশি কথা বলবো না, শেষ দুটা কথা বলে দিই ওমরকে নিয়ে। ভাই ওমর একজন টিকটকার, তাকে সবাই টিকটক থেকে চিনে, কিন্তু এই মানুষটা নিজেকে টিকটকার দাবি করে না, সে দাবি করে নিজেকে ইউটিউবার। আর এই মানুষটাকে নিয়ে আমি যে কথাটা বলছিলাম এটা বলা কি আমার অন্যায় হয়ে গিয়েছে? আমি বলছিলাম যে ভাই এই মানুষটাকে যখন থেকে আমি চিনি তখন থেকে শুধু দেখি সে কান্নাকাটি করে। অনেক আগে দেখতাম যে ইউটিউব চ্যানেল নিয়ে কান্নাকাটি করতো, এরপর বাইক নিয়ে কান্নাকাটি করতো, এরপর দেখলাম টিকটক অ্যাকাউন্ট নিয়ে কান্নাকাটি করতে। এখন আবার নেপাল গেছে, জীবনের প্রথম নেপাল গেছে, একটু খরচ হয়ে গেছে বুঝছি। এখন সেই টাকা পয়সা উঠানোর জন্য আবার সেখানে মাকে নিয়ে কান্নাকাটি করতেছে। শোনো গাইস, চ্যানেলে সাবস্ক্রাইবার বেশি হলে যে সবসময় সেই লোকটা সত্য কথা বলবে বা তার কথা ঠিক হবে, তার যে ভুল হবে না তা কিন্তু নয়। এই সাজুকুল গেমার যে উমরকে নিয়ে যে কথাগুলো বলছে প্রত্যেকটা কথা লজিকলেস। এই সাজুকুল গেমার ওর প্রত্যেকটা কথার দাঁত ভাঙা জবাব দিয়ে দেবো। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। আজকে আমাদের টপিক হচ্ছে সাজুকুল গেমার। অনেক আগে দেখতাম যে ইউটিউব চ্যানেল নিয়ে কান্নাকাটি করতো, এরপর বাইক নিয়ে কান্নাকাটি করতো, এরপর দেখলাম টিকটক অ্যাকাউন্ট নিয়ে কান্নাকাটি করতে। এখন আবার নেপাল গেছে, জীবনের প্রথম নেপাল গেছে, একটু খরচ হয়ে গেছে বুঝছি। আচ্ছা, এখন আমি তোর গালি দেবো না কি করবো আমি নিজেও বুঝতে পারতেছি না। একসময় তুই গেমিং কমিউনিটির সব থেকে বড় একটা রোস্টার ছিলি, আর এখনো আসোস। আর তুই সেই এত বড় একটা রোস্টার এরকম ছাগলের মতো কথাবার্তা বলবি, এগুলো আমি কল্পনা করতে পারিনি। আচ্ছা, ও যে কথাগুলো বললো যে ওমর ইউটিউবের জন্য কানছে, বাইকের জন্য কানছে, ঠিক আছে মানলাম, আর মায়ের জন্য কানছে সেটাও মানলাম, কিন্তু ও টিকটক আইডি ব্যান হয়ে যাওয়ার পর যে কান্না করছে এটা সম্পূর্ণ ভুয়া কথা, মিথ্যে কথা। ওমর কখনো ওর টিকটক আইডি ব্যান্ড হয়ে যাওয়ার কারণে কখনোই কান্না করে নাই, কারণ ওমরের কাছে টিকটক আইডি ফলোয়ার বাড়ানো কোনো ব্যাপারই না। একটা টিকটক আইডি মুহূর্তের মধ্যে দাঁড় করে ফেলতে পারে। আমি বুঝি না ওর মতো এত বড় একটা রোস্টার কোন ধনের মতো কথাবার্তা বলে, একবার ভাবনা চিন্তা করে কথাবার্তা বলতে পারে না ও? যাক আর বেশি কথা বলবো না, শেষ দুটা কথা বলে দিই ওমরকে নিয়ে। ভাই ওমর একজন টিকটকার, তাকে সবাই টিকটক থেকে চিনে, কিন্তু এই মানুষটা নিজেকে টিকটকার দাবি করে না, সে দাবি করে নিজেকে ইউটিউবার। আর এই মানুষ ফার্স্ট অফ অল ওমর কখনো ইউটিউবার বলে নিজেকে চিল্লি করে নাই। সেকেন্ডলি ওমর যে একজন টিকটকার সেটা ও নিজেও স্বীকার করে। কোন ধরনের কথা কস তুই? কোন খোঁজখবর নিছস? ভালো করে দেখছস ও ভিডিও? তুই কি কয় ওমরের জনপ্রিয়তা কিন্তু টিকটক থেকে ঠিক আছে, বাট ওরা কিন্তু একটা বড় ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলের কারণে ও নিজেকে একজন ইউটিউবার মনে করতেই পারে, স্বাভাবিক, যেহেতু আর ইউটিউব চ্যানেল আছে। সো ও যদি নিজেকে ইউটিউবার মনেও করে বা ইউটিউবার বলেও থাকে, তাহলে এখানে ভুল কি আছে? ও তো ইউটিউবার নিজেই, তাই না? বুঝতে পারছে টিকটকার মাইয়া বিয়ে করার কারণে মাথা পুরোই হুগাই গেছে ওর। বলা কি আমার অন্যায় হয়ে গিয়েছে? আমি বলছিলাম যে ভাই এই মানুষটাকে যখন থেকে আমি চিনি তখন থেকে শুধু দেখি সে কান্নাকাটি করে। অনেক আগে দেখতাম যে ইউটিউব চ্যানেল নিয়ে কান্নাকাটি করতো, এরপর বাইক নিয়ে কান্নাকাটি করতো, এরপর দেখলাম টিকটক অ্যাকাউন্ট নিয়ে কান্নাকাটি করতো। আচ্ছা, এখন আমার কথা শুনে তোমাদের মনে হবে যে আমি উমরের পা চাটতে আসছি, বাট এরকম কোনো কিছুই না। আমি একজন রোস্টার, আমার কাজ হচ্ছে মানুষের ভুল বের করে ক্রিটিসাইজ করা, তাতে সে যত বড় ধর্মাই হোক না কেন আমি তাকে রোস্ট করবো, আই ডোন্ট কেয়ার। আচ্ছা, ওমর ওর মাকে নিয়ে কান্না করছে, এতে লজিক খুঁজে পাইতেছে না সাজুকুল গেমার। বাট আমার কথা হলো ও ওর মাকে নিয়ে কান্না করছে, এখানে লজিকের কি আছে? এখানে তো লজিকের কোনো কিছু নাই, তাই না? একটা ছেলে তার মাকে নিয়ে কান্না করতেই পারে, স্বাভাবিক। এখন তোমরা বলতে পারো যে ওমর অন ফায়ার, ভিউজের জন্য, সিম্পেথি পাওয়ার জন্য এই ধরনের কান্নার অভিনয় করছে। হ্যাঁ, তোমাদের কথা ঠিক আছে, এটা হতে পারে, বাট এরকম কোনো কিছু হয়নি, কারণ ওর চোখ থেকে পানি পড়েছে। আর শোনো, এক একটা মানুষের মেন্টালিটি এক এক রকমের, এক একটা মানুষের ইমোশন এক এক রকমের। শোনো, আমি সাধারণ তোমাকে দিয়ে বুঝাচ্ছি। ধরো তোমার পরিবারে এমন কেউ মারা গেছে যে তোমার সব থেকে বেশি আপন, বাট তুমি এমন একটা লোক, তুমি কষ্ট অনেক পেয়েছো, অনেক কষ্ট পেয়েছো, বাট তুমি সেই কষ্টটা প্রকাশ করতে পারতেছো না। তোমার ভিতরে যে ইমোশন, সেই ইমোশনটা বাইর করে আনতে পারতেছো না। ঠিক সেরকমই এমন কিছু লোক আছে যারা সাধারণ আঘাতেই ইমোশনাল হয়ে পড়ে। ওমরের বিষয়টা এরকম হয়েছে, ক্যামেরা অন করে যখন ওর মাকে নিয়ে কথা বলতেছে, কষ্টের কথাগুলো বলতে বলতে যখন ওর মার কষ্টের কথাগুলো বলতেছে, তখন স্বাভাবিকভাবে ইমোশন হয়ে কান্না করতেই পারে, এটা কোনো ঘটনাই না। ওকে গাইস, এই বিষয়ে আর কোনো কথা বলবো না, যদি পরবর্তীতে বলা লাগে তাহলে পরবর্তীতে বলবো। এখন আপাতত এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।